জান্নাতের লেবাস খুলে যায় তখন তারা জান্নাতের কাছে পাতায় থাকে বদর তারা জান্নাতের কাছে পাতায় থাকে বদর পিতা আদম থাকে তিনটি পাতায় পিতা আদম থাকে তিনটি পাতায় মা হাওয়া থাকে বদন 5 পাতায় তাই পুরুষকে নারীর 5 কাফন দেওয়া হয় গো তাই পুরুষকে নারীর 5 কাফন দেওয়া হয় 3 কাপড়ে পুরুষ বিদায় কেন 5 কাপড় নারীকে পরায় 3 কাপড়ে পুরুষ বিদায় কেন 5 কাপড়ে নারীকে পরায় কাফনের কাপড় সাদা কেন হয় শেষ কথায় মন দিয়ে শুনবেন আজকে আমার ভাই সাউন্ডম্যান ভাই যে সাউন্ড দিচ্ছে সত্য কথা বলতে সকাল হয়ে যাবে কিন্তু আমাদের গলা আল্লাহ পাক ঠিকই রাখবে আর আশা করি এটা ঠিক রাখবে আর গজল শেষ হয়ে যাবে সকালও কিন্তু হবে সকাল শেষ হয়ে যাবে গজল শেষ হবে না কিন্তু সকাল হয়ে যাবে এমন একটা ব্যাপার আজকে ভাই খুব সুন্দর সাউন্ড দিচ্ছে তো আমরা এই সাদা কাফন মানুষকে কেন দিই লাল দিতে পারতাম কালো দিতে পারতাম অন্য ধর্মের মানুষ মারা গেলেও তারাও কিন্তু একই ওই সাদা সাদা আজকে আমরা ধর্ম নিয়ে বিবাদ করছি কিন্তু মানুষ যখন চলে যাচ্ছে এক কালার নিয়ে চলে যাচ্ছে কোন সময় থেকে এলো কেন এলো সেই উদ্দেশ্য করে শেষ কথায় বলছে দেখুন ভুলে গেছে নবী দয়াময় বেশি বেশি সাদা কাপড় পরবে জীবন দশায় ভুলে গেছে নবী দয়াময় সাদা কাপড় পরবে জীবন দশায় কেন মরণের পরে মাইয়াতের গায়ে সাদা কাপড় তখন করাবে সবাই কেন নবীর ওফাতের পরেও নবীর ওফাতের পরেও নবীর সাদা কাপড় গায়ের কাফন দেয় সাদা কাপড় গায়ের কাফন দেয় তাই কাফনের কাপড় সাদা রঙের হয় গো তাই কাফনের কাপড় সাদা রঙের হয় 3 কাপড়ে পুরুষ বিদায় কেন 5 কাপড় নারীকে পরায় 3 কাপড়ে পুরুষ বিদায় কেন 5 কাপড় নারীকে পরায় কাফনের কাপড় সাদা কেন হয় এত থাকতে কালার কেন সাদা রঙের হয় আজকে আমি আরাবুল ইসলাম আমার কবি খালেক সাহেব যে গজলটুকু লিখে দিলেন এই গজলটাকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কোনো শিল্পী এখনো বার করেনি এই সাবজেক্টটা ওই জন্য আমি আরাবুল ইসলাম আল্লাহ আমার মাথায় বুদ্ধি দিয়ে দিল এই সাবজেক্টটুকু আমি লিখতে বললাম যখন আমি কুল পাতা আমার মহল্লায় মানুষ মারা গেলে আমি নিজে হাতে গোসল করাতে যাই এবং নিজে হাতে কবরস্থ করে আমি নিজে হাতে বাঁশগুলো আথালিগুলো ঠিক করে দিয়ে তারপরে মুড়ে আসি ইমাম সাহেব আমাকে হাত দেবে আরাবুল কোথায় আছো কবরে নামো কেন আমি এগুলো খুব সুন্দর করে ঠিকঠাক করতে পারি আমাকে আল্লাহ ভয় একটু কম দিয়েছে মানুষ যদি কেউ আত্মহত্যা করে মারা যায় দেখবেন পেট ফাড়া আছে মাথা কাটা আছে তবু আমি ভয় করি না তাদেরকে আমি গোসল করিয়ে চলে আসি যদি আমরা না করি তাহলে কারা করবে এমন অবস্থা হয় অনেকে ভয়তে যায় না তো যখন আমি গোসল করাতে যাই চিন্তা ভাবনা এসে গেল এই কুল পাতার প্রয়োজন কেন পড়লো তারপরে গজলটা লেখা হলো আমার একটা আত্মহত্যা নিয়ে গজল আছে নিজে চোখে দেখলাম আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে একটা হিন্দু একটা মুসলমানের ছেলে পাহাড়ের মেয়েকে ভালোবাসে তারা 4টে বোন আর মুসলমানের ছেলেটা একটাই ছেলে কি করলো তাদের মধ্যে ঝামেলা হচ্ছে আমরা মুসলমান ঘরে আমার মেয়েকে দেব না আর মুসলমানরা ভাবছে আমাদের দিলে কোনো সমস্যা নেই ঝামেলা যখন চলছে দুজনে একটা গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে তারপরে আমি আত্মহত্যা নিয়ে গজল লিখেছিলাম তো যাই হোক ঋণ পরিশোধ নিয়ে অনেক গজল আছে আপনারা দেখবেন এবারে ছোট্ট করে মা ফাতেমার একটি ঘটনা শোনাবো ঘটনাটা 2 ছন্দের মাধ্যমে শুনিয়ে বিদায় নেব সবাই মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ফুল কলি বলা বলি করে বাগিচায় মরে নবীর পেটির
সমনারি পাওয়া যায় ফুলকলি বলা বলি করে বাগিচায় মোর নবীর পেটের সমনারি পাওয়া যায় মিঠা মধু ছড়ে তার মুখের কথায় আজীবন ধরে তিনি থাকে পর্দায় আজীবন ধরে তিনি থাকে পর্দায়। এখানে আমার অনেক বোনেরা আছে। আচ্ছা আমার বোনেরা বলবেন আপনাদের স্কুলে বান্ধবী আছে কি? আছে তো মাশাআল্লাহ। দেখুন ছোট ছোট বোনেরা বলছে আমাদের বান্ধবী আছে। মা ফাতেমার ছোট্টবেলার কাহিনী এটা। মা ফাতেমার যখন ছোট্টবেলায় ছোট্ট ছিল সেই সময় একটা ইহুদি বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। আর সেই সময় বাল্য বিবাহ হতো। আর বাল্য বিবাহ হলে কি হবে, ইহুদি তখন ঠিক করলো মেয়েকে বিয়ে দেওয়া হবে এক জায়গায়, বাল্য বিবাহ দেওয়া হবে একটা রাজপুত্র ঘরে, রাজপুত্রের সঙ্গে। দেওয়ার সময় সেই ইহুদির মেয়ে যখন শুনলো আমাকে বিয়ে দেবে, ইহুদির মেয়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গিয়ে বলছে ফাতেমা, কথাগুলো শুনবেন, বলছে ফাতেমা আমার আব্বা জান আমাকে বিয়ে দিতে চাই, কি করব আমাকে বলেন। সেই সময় ফাতেমা বলছে ভালো কথা, বিয়ে করে নাও। সেই সময় ইহুদি বান্ধবী বলছে বোন ফাতেমা আমি বিয়ে করতে পারি, তবে আমার বিয়েতে তোমাকে আসতে হবে। সেই সময় ফাতেমা কাঁদছে আর বলছে না, ওখানে রাজার মেয়েরা আসবে, রাজার ছেলেরা আসবে, রাজকন্যারা আসবে, ওখানে গেলে আমার কিন্তু ভালো দেখাবে না। দেখো আমার ছেঁড়া পোশাক, আমার আব্বা জানের ঘরে খাবার নেই, কিভাবে যাব? ইহুদির মেয়ে দৌড়ে বাবার কাছে গিয়ে বলছে বাবা আমি বিয়ে করব না। কেন করবে না? বিয়ে করতে পারি, মোহাম্মদের মেয়েকে দাওয়াত করতে হবে, তা বলে বিয়ে করব না হলে করব না। আর সেই সময় ইহুদি রেগে গেল, গিয়ে বলছে কেন ইহুদির মেয়েকে দাওয়াত করতে পারবো না? তখন মেয়ে বলছে দাওয়াত না করলে আমিও বিয়ে করব না। সেই সময় কি হলো, এই গজলটা যদি পুরো লেখা হয় 10টা ছন্দ হবে, ওই জন্য কথা বলে নিচ্ছি যাতে বুঝতে পারেন। সেই সময় ইহুদি তখন একটা চিন্তা ভাবনা করলো, এটাই আমার সুযোগ, কি মোহাম্মদের মেয়ে ছেঁড়া পোশাক পরে আসবে, আর এখানে মোহাম্মদকে অপমান করে, মোহাম্মদের মেয়েকে ফাতেমাকে অপমান করে, ইসলামকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেব, মোহাম্মদের মেয়ে চলে যাবে। এই অহংকার, এই গর্ব নিয়ে মোহাম্মদের কাছে চলে গেল, আমার রাসূলের কাছে চলে গেল ইহুদি। তারপরে কি ঘটনা ঘটছে লিখছে দেখুন। মা ফাতেমার এক বান্ধবী ছিল, তার বিয়ের কথা, তার বিয়ের দাওয়াত দিতে এলো। মা ফাতেমার এক বান্ধবী ছিল, তার বিয়ের কথা পাকা হয়ে গেল। ওই মেয়ের বাবা দাওয়াত দিতে এলো, ফাতেমা যাবে নবীরাজি হলো, ফাতেমা যাবে নবীরাজি হলো। তখন ওই ইহুদি ফিরে গিয়ে বলে সবারে, ওই ইহুদি ফিরে গিয়ে বলে সবারে, কি বলে দেখি ফাতেমা আসে কি পরে, কেন ওরা ইহুদি ধনবান পোশাক ভরা ঘরে মায়, মোহাম্মদ করে দামি পোশাক পাবে কোথায়? এই গরিবের কথা মোর খোদা শুনে নেয়, জান্নাত থেকে খোদা পোশাক পাঠায়, জান্নাতে হতে খোদা পোশাক পাঠায়। ইহুদি গেছে কিন্তু ভালো মনে তো যায়নি, তিনি গর্ব অহংকার নিয়ে গেছে আল্লাহ পাক এদিকে। ফাতেমার কান্না কিন্তু সহ্য না করতে পেরে জিবরিল আমিনকে দিয়ে বললেন, জিবরিল আমিন জমিনে চলে যাও, আমার ফাতেমা, আমার রাসূলের মেয়ে ফাতেমার জন্য একটা ভালো পোশাক নিয়ে চলে যাও। ওই পোশাক পরে যখন ফাতেমা বিয়ে বাড়িতে চলে গেল, আর সকল রমণীরা, বাদশারা, তারা রাজপ্রাসাদের মানুষেরা কি বলছে ফাতেমাকে দেখে, শেষ কথায় মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। আর বিয়ে থানায় ভরা পোশাক নিয়ে জিবরিল মাথায় করে গেল দিয়ে, ফাতেমা গেল ওই পোশাক পরে, ফাতেমা গেল ওই পোশাক পরে। সবাই বলে ওটা কার মেয়ে, সবাই বলে কোন রাজার মেয়ে, সবাই বলে ওটা কার মেয়ে, সবাই বলে কোন রাজার মেয়ে। কেন যত ধনীরা ছিল থেকে আবাকে বলো, যত
দেখে আপাকে হলো কেন, বলে এই পোশাকে দুনিয়ায় কেন, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পোশাকে গায়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পোশাকের গায়ে, পোশাকে চমকায় চোখ রাখা দায়, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পোশাকের গায়ে, পোশাকে চমকায় চোখ রাখা দায়। মা ফাতেমা বলে এ পোশাক আল্লাহ পাঠায়, তখন যত ইহুদিরা ছিল কলমা পড়ে নেয়, যত রমণীরা ছিল দিন ইসলাম মেনে নেয়। ফুল কলি বলা বলে করে বাগিচায়, মোর নবীর পেটের সম নারী পাওয়া দায়, মিঠা মধু ঝরি তার মুখের কথায়, আজীবন ধরে তিনি থাকে পর্দায়। আজকে গর্ব অহংকার যারা করে, আল্লাহ পাক দুনিয়াতে হয়তো একটু দেখতে সুন্দর দিতে পারে, দুনিয়াতে হয়তো মাকাল ফলের মতো দেখতে করবে, কিন্তু ভিতরে মাকাল ফলের মতো অবস্থা করে রাখবে। কেন? নমরুদ ভীষণ ক্ষমতা ছিল, আল্লাহ তাকে বাড়তে দিয়েছে, বেড়ে বেড়ে তাকে কি হলো, ছড়া মশা দিয়ে মেরেছে। আজকে দুনিয়ার মানুষ আমরা দেখতে সুন্দর, কিন্তু আমাদের মধ্যে হিংসা ভর্তি, অহংকার ভর্তি, কোনদিন কিন্তু আল্লাহ পাক সহ্য করবে না। আমি যে স্টেজে যাই সাপ সাপ বলে আছি, এখন দেখবেন আমার স্টেজে ডিজে ওয়ালা গজল উঠেছে, বলে ভাই একটা জিকিরের গজল গাও তো। কি করে শিল্পীদের তো জুম খাটার মতো নিয়ে এসে তারা গাইছে, একজন করে আওয়াজ দিচ্ছে। কোন একটা মাওলানাকে ডাকেন তো, যদি এটা সই হয় সেই ভাই আমাকে যা বলবে আমি তাই মেনে নেব। কেন ভাবে এগুলো? আজকে গজল জগৎটা দূরে চলে যাচ্ছে এর জন্য। আজকে এই মেহফিলটা কেমন লাগছে? আমি তো মনে করি আমতলা এলাকায় যত এসছি আমি আজকের মতো এত সুন্দর মেহফিল আমি কোন জায়গাতে আমি এখনো পর্যন্ত দেখতে পাই। সত্য কথা, এটা কি অনুষ্ঠান হচ্ছে না? কত শিক্ষা নিয়ে বাড়ি চলে যাবে আমার মা বোনেরা। তাহলে কেন হবে এগুলো? আমার ভাইরা এই সমস্ত শিল্পীদের আনবেন না, যদি আনেন গজলগুলো সমস্ত শুনবেন না। তো যাই হোক, ছন্দের মাধ্যমে অনেক কথাবার্তার মাধ্যমে অনেক কথা বলেছি। আর আমার মায়ের আদেশ যে দুনিয়াতে তুমি বড় হতে পারো আর নাই বা পারো, আল্লাহ যদি তোমার মাথার উপরে থাকে তোমাকে বড় একদিন আল্লাহ করবে। অল্প দিনে আমি আল্লাহ আমাকে অনেক বড়ও করেছে। তো যাই হোক, যতদিন বেঁচে থাকবো গাইতে পারবো, আল্লাহ আমাকে গাওয়াবে, যেন কোনো ফালতু জিনিস না গাওয়ায়। টাকার লোভে যেন আমার অনেক কমিটি ভাইদের আবেগে যেন অনেক কিছু যেন নাও বলতে পারি, কমিটি ভাইদের জন্য বুঝিয়ে আমি চলে আসতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমার অনুষ্ঠান এখানে শেষ করলাম। জোরে একবার তাকবীর দেব, দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। সবাই বাচ্চারা জোরে তাকবীর দাও দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে, একদম ভীষণ জোরে হবে, সবাই মিলে একসঙ্গে দেবো, ঠিক আছে? আমার মায়েরা আস্তে তাকবীর দেবে, ঠিক আছে? আর ছোট ছোট ভাইরা, আমার যে সমস্ত বড় ভাইরা আছে সবাই একসঙ্গে জোরসে দেবেন। আমি লাস্ট, একদম লাস্ট তাকবীর দিয়ে বিদায় নিয়ে চলে যাব। গলা ভেঙে নিয়ে যাবে, সমস্যা নেই, আল্লাহর জন্য লিখছে বলছে। দেখুন, নারে তাকবীর, আরেকটু জোর হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিদি করলাম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফোনটা দিয়ে